ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আরেকটি ব্লগে স্বাগত। এখানে যাচ্ছি, এই মসজিদটি খুব সুন্দর, নাম তৈমুর মসজিদ। আমরা যাচ্ছি, কোথাও বেরিয়েছিলাম, আমাদের বাড়ির খুব কাছেই এটা, গাড়ি থেকে নেওয়া। সাথে থাকুন, দেখতে থাকুন, কিছু রান্না দেখাবো আর ঘর গৃহস্থালির কাজ আর কি, রান্নাঘরের কাজ, আর গান শোনাবো একটি ভারী সুন্দর। বেশ কয়েক বছর আগেই বেঙ্গালুরু বাড়ির বারান্দায় বসে অন্ধকারে বসে গিয়েছিলাম খালি গলায়, সেটি দেখাবো। এখানে আমার কিছু বইয়ের সংগ্রহ দেখিয়েছি। এসি ঠিক করতে লোক আসবে, এসিটা নষ্ট হয়েছিল, মানে গণ্ডগোল করছিল, এসি থেকে জল পড়ছিল, ফলে একটু এলোমেলো হয়ে আছে ঘর। মাত্র কাজ করে গেছে সবাই, এজন্য একটু এলোমেলো হয়ে আছে। সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে ঘরের দৃশ্যটা একটু দেখালাম। হারমোনিয়াম, ল্যাপটপ সব এলোমেলো। বিশাল কাচের দরজায় আমাকে দেখা যাচ্ছে। ভালো করে পোশাক আশাকে নেই আমি, মানে সাধারণ, এটা আমার বই রাখি আর কি। আমার বই কিছু দেখাচ্ছে, বই আছে কিছু, প্রচুর বই দিয়ে এসেছি, তাও যা কিছু কিনেছিলাম। আর এটা ল্যাম্পশেড, আর এটা দিয়ে ছবি আমার আটকান, তোলাই হয় না। এই স্ট্যান্ডটা কিনেছিলাম কিন্তু তোলা হয় না, সেরকম ব্যবহার হচ্ছে না। এটি আমার এক বান্ধবী দিয়েছিল, ব্যবহার না করলেও ওরা স্মৃতিচিহ্ন হয়ে আছে। ভাবছিলাম আপনাদের একটা গল্প বলবো। আমরা যে গত মাসে আমরা এখানে জল পড়ে বলে দিয়েছেন, গত মাসে আমরা এতে আমেরিকা গেছিলাম। এখানে আমার হাজব্যান্ড আসবে অফিস থেকে, সন্ধ্যা ওর জন্য টিফিন করছি, টোস্ট আর এখানে বাটার রাখা, আর এখানে দই বেঁধে রেখেছি, ভাপে দই করব বলে দইটা বেঁধে রেখেছি, জলটা নিংড়ে যাচ্ছে আর কি সেটা। আর তারপর এটার সাথে মিল্ক মেড মিশিয়ে অনেকক্ষণ ফেটিয়ে দেখাবো, যখন কমপ্লিট হবে সেটা আমি দেখাবো। হ্যাঁ, এখন এইটুকুই কাজ। আর এখানে ফলগুলো রেখে দিয়েছি, এই যে কাঁচা হলুদ, এখানে কাঁচা হলুদ রাতে কেটে জলে ভিজিয়ে রাখি, সকালবেলা খালি পেটে জলটা খাই। আমরা দুজনেই খাই, আমি অনেক সময় মিস করি, আমার হাজব্যান্ডকে দেই। ঠিক আছে, সাথে থাকুন। যা বলছিলাম, আমরা এখানে আমলকি এনেছি, আমার পায়ে ব্যথা, আমলকি নাকি ভালো। এই মিল্ক মেড দিয়ে, সেটার সাথে মিল্ক মেড মিশিয়ে ফেটাচ্ছি, ভাপে দই হবে। কিসের বড়া হচ্ছে এটা হচ্ছে পাতা আনতে বলেছিলাম। এখানে আসে বাংলাদেশ থেকে, না এখানেও কিছু হয়তো বাংলাদেশের লেবাররা হয়তো ফলায়। তো আমার পুঁই পাতা একটু চালের গুঁড়ো বেসন দিয়ে এই জন্য ছোট বর্তনই করে নিচ্ছি। বর্তনটার চেহারাটা ভীষণ কালো হয়ে গেছে, ইজ নট নোংরা, মানে এটা মানে ঘষে ঘষে ওই রকম করতে পারি না আর কি। এখানে হচ্ছে মাছ ভাজা ভেজে রেখেছি, কাল করব ঝোল, এখন ইচ্ছে করছে না, মাছ ভাজা খেয়ে নেব। আর এখানে হচ্ছে একটু চিকেন আলু দিয়ে, আলু আমি সাধারণত চিকেনে দিই না, চিকেনের সংখ্যাটা খুব কম, কয়েক টুকরো আছে বলে ভাবলাম একটু কষিয়ে নিই আগামীকাল হাজব্যান্ডকে। এই কড়াইটাতেও আমি চিকেন রান্না করি না, এইসব বড় কড়াইতেই করি। এগুলোতে মানে এটা পুরনো হয়ে গেছে, এগুলো ইউজ করি না, লুচি টুচি করতে লাগে। এখানে হচ্ছে এইটা মানে মেখে রেখেছি, এই হচ্ছে পুঁই পাতা। ঠিক আছে, দেখতে থাকুন, সাথে থাকুন। আর এই পটলের ডালনা করব আগামীকাল, আলু পটলের ডালনা। যেও না রজনী, এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাতে জাগা পাখি না। যেও না রজনী, এখনো বাকি, আরো কিছু দিতে বাকি,
বলে রাতে জাগা পাখি না যেও না, আমি যে তোমারই শুধু জীবনী মরণে, আমি যে তোমারই শুধু জীবনী মরণে, ধরিয়া রাখিতে চাহি নয়নে নয়নে না যেও না। রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাতে জাগা পাখি না যেও না। যে কথা বলিতে বাঁধে, যে কথা মরমে কাঁদে, সে কথা ভুলিতে ওগো দাও। যে কথা বলিতে বাঁধে, যে ব্যথা মরমে কাঁদে, সে কথা ভুলিতে ওগো দাও। জীবন রজনী জানি এমনই পোহাবে, জীবন রজনী জানি এমনই পোহাবে, চাঁদের তরণী তুমি সুদূরে মিলাবে না যেও না। রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাতে জাগা পাখি না যেও না। কে জিদি না করো, जाने के जिदी ना करो, यूं ही पहलू में बैठी रहो, यूं ही पहलू में बैठी रहो, जाने के जिदी ना करो। तुम भी सोचो जरा, क्यों न रोके तुम्हें, जाने जाते हैं जब उठे के जाते हो तुम, जाने जाते हैं जब उठे के जाते हो तुम, तुमको खो कर मेरी जाने जा रोक ले आज की रात को, आज जाने के जिद ना करो, आज जाने के जिद ना करो। वक्त से पहले जिंदगी नहीं, चंद घड़ियाँ यही है जो आवाज़, चंद घड़ियाँ यही है जो आवाज़, तुमको नानी नी नानी नी नी आज की रात आज जाने के जिद ना करो, यूं ही पहलू में बैठी रहो, यूं ही पहलू में बैठी रहो, आज जाने के
जिद ना करूं।